নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আম পান্না। এই তীব্র গরমে শরীরকে ঠান্ডা, সুস্থ ও সতেজ রাখতে বাড়িতেই বানিয়ে ফেলুন আম পান্না। এটি আপনারা খুব সহজে ও অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন, যা দোকানের কেনা আম পান্নার থেকে স্বাদে অনেক গুণ ভালো। আম পান্না বানানোর জন্য আমি এখানে 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি, যা ওজনে 500 গ্রাম। এবার একটা কুকারের মধ্যে আমি 2 কাপ জল দিয়ে দেব আর আমগুলোকে জলের মধ্যে দিয়ে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আমি এভাবে আমটা সিদ্ধ করেছি, তবে আপনারা চাইলে আমের খোসাটা ফেলেও আমটাকে সিদ্ধ করে নিতে পারেন। এবার আম পান্নার জন্য আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন মৌরি, 2টো শুকনো লঙ্কা আর 1 টিস্পুন গোলমরিচ দিয়ে দেব। দিয়ে শুকনো খোলায় লো ফ্লেমে 1 মিনিটের জন্য হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। আপনারা এখানে 1 টিস্পুন ধনেও ব্যবহার করতে পারেন। এবার যে আমটা সিদ্ধ করে নিয়েছি সেটা আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব। সব আমগুলোই আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি সমস্ত আমগুলো থেকে একে একে সব খোসাগুলোই ছাড়িয়ে নেব। এবার একটি চামচের সাহায্যে আমের যে পাল্পটা সেটাকে বের করে নেব। দেখুন, আমটা খুব ভালো সিদ্ধ হয়েছে এবং আমার পাল্পটা আমি চামচ দিয়ে বের করে নিয়েছি। এবার একটা মিক্সারের বড় জার নিয়ে নেব। নিয়ে আমের পাল্পটাকে মিক্সারের জারের মধ্যে দিয়ে দেব। এক মুঠো পুদিনা পাতা, হাফ কাপ চিনি, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন বিট লবণ, 2 টিস্পুন ভাজা মশলা আর 1 টিস্পুন চাট মশলা। আপনারা এই চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এবার আমি যে আমটা সিদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে আমের খোসাগুলো দিয়ে আমের পাল্পটাও বের করে নেব। নিয়ে 2 কাপ জল জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে সবকিছু খুব ভালো করে 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গেল আমাদের আম পান্নার মিশ্রণ। এই আম পান্নার মিশ্রণ আপনারা ফ্রিজে 1 মাস অবধি অবশ্যই স্টোর করে রাখতে পারেন। আর যদি আরো বেশি দিন স্টোর করে রাখতে চান তাহলে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে 1 টিস্পুন ভিনেগার দিয়ে ঠান্ডা করে আপনারা স্টোর করে রাখতে পারবেন। 6 থেকে 7 মাস অবধি খুব ভালো থাকবে। এবার আমি একটি গ্লাস বোতলে এই আম পান্নার মিশ্রণটাকে ঢেলে নেব। নিয়ে আমি ফ্রিজে রেখে দেব। এবার আমি আম পান্না সার্ভ করার জন্য 2টো গ্লাস নিয়ে নেব আর গ্লাসের মধ্যে আইস কিউব দিয়ে দেব। তারপরে 2 টেবিল স্পুন করে আমি আম পান্না মিশ্রণ দিয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ করে ঠান্ডা জল। এই আমের স্বাদ অনুযায়ী আপনারা এখানে চিনিটা অ্যাড করবেন। আমি ওপর থেকে একটু অল্প করে বিট লবণ, অল্প একটু ভাজা মশলা দিয়ে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা আম পান্নার শরবত। এই তীব্র গরম থেকে রেহাই পেতে বাড়িতেই এই আম পান্না বানিয়ে খাওয়া যায়, যা শুধু শরীর নয় মনকেও সতেজ রাখে। আপনারা অবশ্যই এই আম পান্না বাড়িতে বানান। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরিবারের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।